এদিকে উত্তরবঙ্গের শুরু প্রাক বর্ষা। আজ দক্ষিণবঙ্গেরও 9 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কথা বলে নেব, সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, আজ আবহাওয়া কেমন এবং কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? একদমই দেখো, পশ্চিম ও উত্তর মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটি আজকেই নিম্নচাপে পরিণত হবে এবং তার জেরেই গোটা সপ্তাহই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক বর্ষা শুরু হয়ে গিয়েছে। আগামীকাল আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কেননা জানো, ইতিমধ্যেই কেরল ও মুম্বাইয়ে 8 দিন আগেই বর্ষা প্রবেশ করেছে। আর আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং গোটা সপ্তাহেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে শহর কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও উপরে যে জেলাগুলি রয়েছে, যেমন তোমার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলি বা কিছু জায়গায়, পাশাপাশি সিকিমেও বর্ষা প্রবেশ করবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। কিছু কিছু জায়গায় ধসেরও সম্ভাবনা রয়েছে এবং যার জন্য সতর্কবার্তাও দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, বিশেষ করে গভীর সমুদ্রে যেতে, যেহেতু সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই গোটা সপ্তাহই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গ জুড়েই। একেবারে, অর্থাৎ এই ঝড় বৃষ্টির ফলে কোথাও গিয়ে হাঁসফাঁস গরম থেকে স্বস্তি পাবে শহরবাসী, পাশাপাশি রাজ্যবাসীও। ধন্যবাদ বিউ।